প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা নেটওয়ার্ক রিডাকশন পদ্ধতির উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব একটি রেজিস্টিভ সার্কিটে স্টার টু ডেল্টা অথবা ডেল্টা টু স্টার ট্রান্সফরমেশন প্রয়োগ করে এর যে কোনো দুটি টার্মিনালের মধ্যে থেভেনিনস রেজিস্ট্যান্স অথবা নর্টনস রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করা যায়। এখানে তিনটি রেজিস্টার R1, R2 এবং R3 স্টার কানেক্টেড রয়েছে। তিনটি রেজিস্টার R12, R23, R31 ডেল্টা কানেক্টেড রয়েছে। যদি এরা একে অপরের ইকুইভ্যালেন্ট হয়, সেক্ষেত্রে ডেল্টা থেকে স্টারে কনভার্ট করতে হলে এই রিলেশনগুলো ব্যবহার করব। R1 equals to R31 into R12 divided by R12 plus R23 plus R31. R2 equals to R12 into R23 divided by R12 plus R23 plus R31 এবং R3 equals to R23 into R31 divided by R12 plus R23 plus R31. যদি R12 equals to R23 equals to R31 equals to R হয়, সেক্ষেত্রে R1 equals to R2 equals to R3 equals to R upon 3 হবে। স্টার থেকে ডেল্টায় কনভার্ট করতে হলে ব্যবহার করতে হবে এই রিলেশনগুলি। R12 equals to R1 into R2 plus R2 into R3 plus R3 into R1 divided by R3. R23 equals to R1 into R2 plus R2 into R3 plus R3 into R1 divided by R1 এবং R31 equals to R1 into R2 plus R2 into R3 plus R3 into R1 divided by R2. যদি R1 equals to R2 equals to R3 equals to R হয়, সেক্ষেত্রে R12 equals to R23 equals to R31 equals to 3R হবে। নির্ণয় করতে হবে আননোন রেজিস্ট্যান্স R এর মান, যার জন্য 4 ওহম রেজিস্টারটি ম্যাক্সিমাম পাওয়ার কনজিউম করবে। এখানে দেওয়া আছে লোড রেজিস্ট্যান্স RL equals to 4 ওহম। আমরা জানি ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার Thevenin's resistance RThevenin equals to RL, that is equal to 4 ওহম। প্রথমে আমরা লোড রেজিস্ট্যান্সটিকে সার্কিট থেকে ডিসকানেক্ট করে নিচ্ছি এবং 10 ভোল্টের ব্যাটারিটিকে শর্ট সার্কিট করে নিচ্ছি। এখন AB টার্মিনাল থেকে দেখা রেজিস্ট্যান্সই হবে থেভেনিনস রেজিস্ট্যান্স। নোড 1, 2, 3 তে কানেক্টেড তিনটি 3 ওহম মানের রেজিস্টার একটি স্টার তৈরি করেছে। লেখা যায় R1 equals to R2 equals to R3 equals to R equals to 3 ওহম। এই স্টারটিকে তার ইকুইভ্যালেন্ট ডেল্টায় কনভার্ট করে নিচ্ছি। পাচ্ছি R12 equals to R23 equals to R31 equals to 3 times R, that is equal to 3 into 3, পাচ্ছি 9 ওহম। এখন আমরা স্টারটিকে তার ইকুইভ্যালেন্ট ডেল্টা দিয়ে রিপ্লেস করে নিচ্ছি। বর্তমান নেটওয়ার্কটিতে 9 ওহম মানের রেজিস্টারটি শর্টেড রয়েছে, সুতরাং এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 0। এখন আমরা নেটওয়ার্কটিকে রিড্র করে নিচ্ছি। এখানে আননোন রেজিস্ট্যান্স R এবং দুটি 9 ওহম মানের রেজিস্টার প্যারালালি কানেক্টেড রয়েছে। এখানে AB টার্মিনাল থেকে দেখা রেজিস্ট্যান্সই হচ্ছে থেভেনিনস রেজিস্ট্যান্স, সুতরাং লিখতে পারি 1 upon R Thevenin equals to 1 upon R plus 1 upon 9 plus 1 upon 9, that is equal to 1 upon 4. এই ইকুয়েশন থেকে পাচ্ছি আননোন রেজিস্ট্যান্স R equals to 36 ওহম। নির্ণয় করতে হবে এখানে দেখানো নেটওয়ার্কটি AB টার্মিনাল থেকে নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট। এছাড়া নির্ণয় করতে হবে ম্যাক্সিমাম পাওয়ার that can be provided to the register RL। প্রথমে আমরা লোড রেজিস্টারটিকে সার্কিট থেকে ডিসকানেক্ট করে নিচ্ছি। এখন নোড 1, 2, 3 তে কানেক্টেড 4 ওহম
8 ওহম এবং 2 ওহম মানের রেজিস্টার তিনটি একটি স্টার তৈরি করেছে। এই স্টারটিকে তার ইকুইভ্যালেন্ট ডেল্টায় ট্রান্সফর্ম করে নেব। নির্ণয় করছি RR equals to R1 into R2 plus R2 into R3 plus R3 into R1। মান বসিয়ে পাচ্ছি 4 into 8 plus 8 into 2 plus 2 into 4 equals to 56। আমরা জানি R12 equals to RR divided by R3। মান বসিয়ে পাচ্ছি 56 divided by 2 equals to 28 ohm। R23 equals to RR divided by R1। মান বসিয়ে পাচ্ছি 56 divided by 4 equals to 14 ohm এবং R31 equals to RR divided by R2। মান বসিয়ে পাচ্ছি 56 divided by 8 equals to 7 ohm। এখন এই স্টারটিকে তার ইকুইভ্যালেন্ট ডেল্টা দিয়ে রিপ্লেস করে নিচ্ছি। এবার আমরা নর্টনস কারেন্ট নির্ণয় করার জন্য এবি টার্মিনাল দুটিকে শর্ট সার্কিট করে নিচ্ছি। যেহেতু 14 ওহম মানের রেজিস্টারটি শর্টেড রয়েছে, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 0। এখানে 4 ওহম এবং 28 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 4 into 28 divided by 4 plus 28 equals to 3.5 ohm। এখানে 3 ওহম এবং 7 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req2 equals to 3 into 7 divided by 3 plus 7 equals to 2.1 ohm। এরপর নির্ণয় করছি নর্টনস কারেন্ট। IN equals to Req2 divided by Req1 plus Req2 into I। মান বসিয়ে পাচ্ছি 2.1 divided by 2.1 plus 3.5 into 48 equals to 18 ampere। এখন আমরা নর্টনস রেজিস্ট্যান্স নির্ণয় করার জন্য শর্ট সার্কিটটি খুলে নিচ্ছি এবং 48 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সটিকে ওপেন সার্কিট করছি। এখন এবি টার্মিনাল থেকে দেখা রেজিস্ট্যান্সই হবে নর্টনস রেজিস্ট্যান্স। এখানে 3.5 ওহম এবং 2.1 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req3 equals to 3.5 plus 2.1 equals to 5.6 ohm। এখন 5.6 ওহম এবং 14 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 5.6 into 14 divided by 5.6 plus 14 equals to 4 ohm। এটাই হবে নর্টনস রেজিস্ট্যান্স RN। নির্ণয় করেছি নর্টনস কারেন্ট IN equals to 18 ampere, নর্টনস রেজিস্ট্যান্স RN equals to 4 ohm। এখন নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিটটি এঁকে নিচ্ছি এবং লোড রেজিস্টারটিকে কানেক্ট করে নিচ্ছি। আমরা জানি ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার লোড রেজিস্ট্যান্স RL equals to RN that is equal to 4 ohm। নির্ণয় করছি লোড কারেন্ট IL equals to half of IN that is equal to half of 18 equals to 9 ampere। নির্ণয় করছি ম্যাক্সিমাম পাওয়ার Pmax equals to IL square into RL। মান বসিয়ে পাচ্ছি 9 square into 4 equals to 324 watts। এখানে দেখানো সার্কিটটিতে থেভেনিনস থিওরেম এবং ডেল্টা স্টার ট্রান্সফরমেশন প্রয়োগ করে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে। এখানে দেওয়া রয়েছে গ্যালভানোমিটারটি রেজিস্ট্যান্স অর্থাৎ লোড রেজিস্ট্যান্স RL equals to 50 ohm। প্রথমে সার্কিট থেকে লোডটি রিমুভ করে নিচ্ছি। নির্ণয় করছি থেভেনিনস ভোল্টেজ।
বর্তমান নেটওয়ার্কটিতে 3 ওহম এবং 7 ওহম মানের রেজিস্ট্যান্স দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 3 plus 7 equals to 10 ওহম। লোয়ার ব্রাঞ্চে 12 ওহম এবং 3 ওহম মানের রেজিস্ট্যান্স দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req2 equals to 12 plus 3 equals to 15 ওহম। এখন 10 ওহম এবং 15 ওহম মানের রেজিস্ট্যান্স দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req3 equals to 10 into 15 divided by 10 plus 15 equals to 6 ওহম। এখন 4 ওহম এবং 6 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 4 plus 6 equals to 10 ওহম। নির্ণয় করছি কারেন্ট সাপ্লাইড বাই দ্য ব্যাটারি। I equals to V divided by Req4। এখানে সাপ্লাই ভোল্টেজ দেওয়া রয়েছে V equals to 100 volts। সুতরাং I equals to 100 divided by 10 equals to 10 ampere। নির্ণয় করেছি কারেন্ট সাপ্লাইড বাই দ্য ব্যাটারি I equals to 10 ampere। Equivalent resistance of the upper branch Req1 equals to 10 ohm এবং equivalent resistance of the lower branch Req2 equals to 15 ohm। এরপর নির্ণয় করছি কারেন্ট flowing through the upper branch I1 equals to Req2 divided by Req1 plus Req2 into I। মান বসিয়ে পাচ্ছি 15 divided by 10 plus 15 into 10 equals to 6 ampere। এরপর নোড এ তে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য লোয়ার ব্রাঞ্চ I2 equals to I minus I1। মান বসিয়ে পাচ্ছি 10 minus 6 equals to 4 ampere। Potential at node B VB equals to I1 into 7, that is equal to 6 into 7 equals to 42 volts। Potential at node D VD equals to I2 into 3, that is equal to 4 into 3 equals to 12 volts। এরপর নির্ণয় করছি potential difference between nodes B and D। VBD equals to VB minus VD। মান বসিয়ে পাচ্ছি 42 minus 12 equals to 30 volts। এটাই হবে থেভেনিনস ভোল্টেজ V থেভেনিন। এরপর আমরা থেভেনিনস রেজিস্ট্যান্স নির্ণয় করব। এর জন্য ব্যাটারিটিকে ডিঅ্যাক্টিভেট করে নিচ্ছি, নেটওয়ার্কটিকে রিড্র করছি। এই নেটওয়ার্কের নোড ABCর মধ্যে কানেক্টেড 3 ওহম 7 ওহম এবং 4 ওহম মানের রেজিস্টার তিনটি একটি ডেল্টা তৈরি করেছে। এই ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টারে ট্রান্সফর্ম করে নেব। নির্ণয় করছি Req equals to RAB plus RBC plus RCA। মান বসিয়ে পাচ্ছি 3 plus 7 plus 4 equals to 14 ohm। RA equals to RCA into RAB divided by REQ। মান বসিয়ে পাচ্ছি 4 into 3 divided by 14 equals to 6 upon 7 ohm। RB equals to RAB into RBC divided by REQ। মান বসিয়ে পাচ্ছি 3 into 7 divided by 14 equals to 1.5 ohm এবং RC equals to RBC into RCA divided by REQ। মান বসিয়ে পাচ্ছি 7 into 4 divided by 14 equals to 2 ohm। এখন আমরা ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টার দিয়ে রিপ্লেস করে নিচ্ছি। এখানে 6 upon 7 ওহম এবং 12 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req5 equals to 6 upon 7 plus 12 equals to 90 upon 7 ohm।
ডান দিকে 2 ওহম এবং 3 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req6 equals to 2 plus 3 equals to 5 ওহম। এখন 90/7 ওহম এবং 5 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req7 equals to 90/7 into 5 divided by 90/7 plus 5 equals to 3.6 ওহম। এখানে 1.5 ওহম এবং 3.6 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req8 equals to 1.5 plus 3.6 equals to 5.1 ওহম। এটাই হবে থেভেনিনস রেজিস্ট্যান্স আর থেভেনিন। দেওয়া ছিল লোড রেজিস্ট্যান্স RL equals to 50 ওহম, নির্ণয় করেছি থেভেনিনস ভোল্টেজ VThevenin equals to 30 volts এবং থেভেনিনস রেজিস্ট্যান্স RThevenin equals to 5.1 ওহম। এঁকে নিচ্ছি থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট, কানেক্ট করছি লোড রেজিস্ট্যান্স, নির্ণয় করছি লোড কারেন্ট IL equals to VThevenin divided by RThevenin plus RL, মান বসিয়ে পাচ্ছি 30 divided by 5.1 plus 50 equals to 0.5445 অ্যাম্পিয়ার। এটাই হবে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। এখানে দেখানো সার্কিটটিতে থেভেনিনস থিওরেম এবং স্টার ডেল্টা ট্রান্সফরমেশন প্রয়োগ করে নির্ণয় করতে হবে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। এখানে দেওয়া আছে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স অর্থাৎ লোড রেজিস্ট্যান্স RL equals to 40 ওহম। প্রথমে আমরা গ্যালভানোমিটারটিকে সার্কিট থেকে ডিসকানেক্ট করে নিচ্ছি। বর্তমান সার্কিটের নোড 1, 2, 3 তে কানেক্টেড দুটি 20 ওহম এবং একটি 5 ওহম মানের রেজিস্টার একটি স্টার তৈরি করেছে। এই স্টারটিকে তার ইকুইভ্যালেন্ট ডেল্টায় ট্রান্সফর্ম করে নেব। নির্ণয় করছি RR equals to R1 into R2 plus R2 into R3 plus R3 into R1, মান বসিয়ে পাচ্ছি 20 into 5 plus 5 into 20 plus 20 into 20 equals to 600। আমরা জানি R12 equals to RR divided by R3, মান বসিয়ে পাচ্ছি 600 divided by 20 equals to 30 ওহম। R23 equals to RR divided by R1, মান বসিয়ে পাচ্ছি 600 divided by 20 equals to 30 ওহম এবং R31 equals to RR divided by R2, মান বসিয়ে পাচ্ছি 600 divided by 5 equals to 120 ওহম। এখন এই স্টারটিকে আমরা তার ইকুইভ্যালেন্ট ডেল্টা দিয়ে রিপ্লেস করে নিচ্ছি। এরপর নির্ণয় করছি থেভেনিনস ভোল্টেজ। এখানে 30 ওহম এবং 10 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 30 plus 10 equals to 40 ওহম। নির্ণয় করছি 30 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I1 equals to V divided by Req1। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 2 volts, সুতরাং I1 equals to 2 divided by 40 equals to 0.05 অ্যাম্পিয়ার। এখানে 10 ওহম এবং 30 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req2 equals to 10 into 30 divided by 10 plus 30 equals to 7.5 ওহম। এখানে 7.5 ওহম এবং 30 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req3 equals to 7.5 plus 30 equals to 37.5 ওহম। এরপর নির্ণয় করছি 7.5 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I2 equals to V divided by Req3,
মান বসিয়ে পাচ্ছি 2 ডিভাইডেড বাই 37.5 ইকুয়ালস টু 4/75 অ্যাম্পিয়ার। নির্ণয় করেছি 30 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I1 ইকুয়ালস টু 0.05 অ্যাম্পিয়ার। 7.5 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I2 ইকুয়ালস টু 4/75 অ্যাম্পিয়ার। নির্ণয় করছি পোটেনশিয়াল অ্যাট নোড এ। VA ইকুয়ালস টু V মাইনাস I1 ইন্টু 30। মান বসিয়ে পাচ্ছি 2 মাইনাস 0.05 ইন্টু 30, দ্যাট ইজ ইকুয়াল টু 0.5 ভোল্ট। নির্ণয় করছি পোটেনশিয়াল অ্যাট নোড বি। VB ইকুয়ালস টু V মাইনাস I2 ইন্টু REQ2। মান বসিয়ে পাচ্ছি 2 মাইনাস 4/75 ইন্টু 7.5 ইকুয়ালস টু 1.6 ভোল্ট। নির্ণয় করছি পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন নোডস B and A। VBA ইকুয়ালস টু VB মাইনাস VA। মান বসিয়ে পাচ্ছি 1.6 মাইনাস 0.5 ইকুয়ালস টু 1.1 ভোল্ট। এটাই হবে থেভেনিনস ভোল্টেজ Thevenin। এরপর নির্ণয় করছি থেভেনিনস রেজিস্ট্যান্স। এর জন্য ব্যাটারিটিকে ডিঅ্যাক্টিভেট করে নিচ্ছি এবং নেটওয়ার্কটিকে রিড্র করে নিচ্ছি। এবি টার্মিনাল থেকে দেখা রেজিস্ট্যান্সই হবে থেভেনিনস রেজিস্ট্যান্স। এখানে 30 ওহম এবং 10 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে REQ4 ইকুয়ালস টু 30 ইন্টু 10 ডিভাইডেড বাই 30 প্লাস 10 ইকুয়ালস টু 7.5 ওহম। এখানে 7.5 ওহম এবং 30 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে REQ5 equals to 7.5 into 30 divided by 7.5 plus 30 equals to 6 ohm। এখন 7.5 ohm এবং 6 ohm মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে REQ6 equals to 7.5 plus 6 equals to 13.5 ohm। এটাই হবে থেভেনিনস রেজিস্ট্যান্স আর থেভেনিন। এখানে দেওয়া ছিল গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স অর্থাৎ লোড রেজিস্ট্যান্স RL ইকুয়ালস টু 40 ওহম। আমরা নির্ণয় করেছি থেভেনিনস ভোল্টেজ Thevenin ইকুয়ালস টু 1.1 ভোল্ট এবং থেভেনিনস রেজিস্ট্যান্স RThevenin ইকুয়ালস টু 13.5 ওহম। এরপর আমরা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে নিচ্ছি এবং লোড রেজিস্টার RL কে কানেক্ট করে নিচ্ছি। নির্ণয় করছি লোড কারেন্ট IL ইকুয়ালস টু Thevenin ডিভাইডেড বাই RThevenin প্লাস RL। মান বসিয়ে পাচ্ছি 1.1 ডিভাইডেড বাই 13.5 প্লাস 40 ইকুয়ালস টু 20.56 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার অথবা 20.56 মিলি অ্যাম্পিয়ার। এটাই হবে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। নির্ণয় করেছিলাম পোটেনশিয়াল অ্যাট নোড এ VA ইকুয়ালস টু 0.5 ভোল্ট এবং পোটেনশিয়াল অ্যাট নোড বি VB ইকুয়ালস টু 1.6 ভোল্ট। যেহেতু VB ইজ গ্রেটার দ্যান VA, কারেন্ট নোড বি থেকে নোড এর দিকে প্রবাহিত হচ্ছে। এখানে দেখানো সার্কিটটিতে নর্টনস থিওরেম প্রয়োগ করে 8 ওহম মানের লোড রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে লোড রেজিস্ট্যান্স RL ইকুয়ালস টু 8 ওহম। প্রথমে নির্ণয় করছি নর্টনস কারেন্ট। এর জন্য আমরা লোড রেজিস্টারটিকে সার্কিট থেকে রিমুভ করে নিচ্ছি। এখন লোড টার্মিনাল এ বি কে শর্ট সার্কিট করে নিচ্ছি। এই শর্ট সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটি হবে নর্টনস কারেন্ট IN ইকুয়ালস টু V ডিভাইডেড বাই 2। এখানে দেওয়া আছে সাপ্লাইড ভোল্টেজ V ইকুয়ালস টু 200 ভোল্টস। সুতরাং IN ইকুয়ালস টু 200 ডিভাইডেড বাই 2
ইকুয়ালস টু 100 অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করছি নর্টনস রেজিস্ট্যান্স। এর জন্য আমরা এবি টার্মিনাল থেকে শর্ট সার্কিটটি খুলে দিচ্ছি এবং 200 ভোল্টের ব্যাটারিটিকে ডিঅ্যাক্টিভেট করে নিচ্ছি। এখন এবি টার্মিনাল থেকে দেখা রেজিস্ট্যান্সই হবে নর্টনস রেজিস্ট্যান্স। বর্তমান নেটওয়ার্কটি নোড 1 2 3 তে কানেক্টেড। একটি 20 ওহম এবং দুটি 10 ওহম মানের রেজিস্টার একটি ডেল্টা তৈরি করেছে। এই ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টারে ট্রান্সফর্ম করে নেব। নির্ণয় করছি Req ইকুয়ালস টু R12 প্লাস R23 প্লাস R31। মান বসিয়ে পাচ্ছি 20 প্লাস 10 প্লাস 10 ইকুয়ালস টু 40 ওহম। আমরা জানি R1 ইকুয়ালস টু R31 ইন্টু R12 ডিভাইডেড বাই Req। মান বসিয়ে পাচ্ছি 10 ইন্টু 20 ডিভাইডেড বাই 40 ইকুয়ালস টু 5 ওহম। R2 equals to R12 into R23 divided by Req। মান বসিয়ে পাচ্ছি 20 into 10 divided by 40 equals to 5 ohm এবং R3 equals to R23 into R31 divided by Req। মান বসিয়ে পাচ্ছি 10 into 10 divided by 40 equals to 2.5 ohm। এখন আমরা ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টার দিয়ে রিপ্লেস করে নিচ্ছি। এরপর নেটওয়ার্কটিকে রিড্র করে নিচ্ছি। এখানে 2 ওহম এবং 4 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 2 into 4 divided by 2 plus 4 equals to 4 upon 3 ohm। এখানে 5 ওহম এবং 6 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req2 equals to 5 plus 6 equals to 11 ওহম। এখানেও 5 ওহম এবং 6 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req3 equals to Req2 that is equal to 11 ওহম। এখানে দুটি 11 ওহম মানের রেজিস্টার প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 11 into 11 divided by 11 plus 11 equals to 5.5 ohm। এখানে 5.5 ওহম এবং 2.5 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req5 equals to 5.5 plus 2.5 equals to 8 ohm। এখন 4 upon 3 ohm এবং 8 ohm মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req6 equals to 4 upon 3 into 8 divided by 4 upon 3 plus 8 equals to 8 upon 7 ohm। এটাই হবে নর্টনস রেজিস্ট্যান্স Rn। এখানে দেওয়া ছিল লোড রেজিস্ট্যান্স RL ইকুয়ালস টু 8 ওহম। আমরা নির্ণয় করেছি নর্টনস কারেন্ট IN ইকুয়ালস টু 100 অ্যাম্পিয়ার এবং নর্টনস রেজিস্ট্যান্স RN ইকুয়ালস টু 8 upon 7 ওহম। এরপর নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিটটি এঁকে নিচ্ছি এবং লোড রেজিস্টার RL কে কানেক্ট করে নিচ্ছি। নির্ণয় করছি লোড কারেন্ট। IL equals to RN divided by RN plus RL into IN। মান বসিয়ে পাচ্ছি 8 upon 7 divided by 8 upon 7 plus 8 into 100 that is equal to 12.5 ampere। তাহলে আজ আমরা নেটওয়ার্ক রিডাকশন পদ্ধতির উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখলাম একটি রেজিস্টিভ সার্কিটে স্টার টু ডেল্টা অথবা ডেল্টা টু স্টার ট্রান্সফরমেশন প্রয়োগ করে এর যে কোনো দুটি টার্মিনালের মধ্যে থেভেনিনস রেজিস্ট্যান্স অথবা নর্টনস রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।